আপনারা সাংবাদিক, আপনাদের কাছে, শুধু আপনাদের কাছেই নয়, এখন তো গ্লোবাল ভিলেজ আরো 20 বছর আগে বলতাম, এখন কোন ভিলেজ বলা যায় আপনারা একটা শব্দ আবিষ্কার করেন। এখন তো একেবারে হাতের মুঠোয় পৃথিবী। বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট 1 আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মশিউর রহমান খান ফকিরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন। বৃহস্পতিবার বেলা 11টায় ফকিরহাট উপজেলা জামাত ইসলামের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি আবুল আল্লাহ মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির মাওলানা তৈবুর রহমান। এছাড়া ফকিরহাট উপজেলায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 1 আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লার সংবাদ সংগ্রহের মাধ্যমে প্রচারণা করার জন্য উদারত আহ্বান জানিয়ে মশিউর রহমান খান বলেন, 25 বছর আগের বাংলাদেশ জামাত ইসলামী আর বর্তমানের জামাত ইসলামীকে এক ভাবলে সেটা ভুল করা হবে। একটু রাজনৈতিক বক্তব্য হয়ে গেল নাকি? এই জন্য আমরা কারো প্রতি প্রতিহিংসা পোষণ করি না, তবে প্রতিহিংসার শিকার হলে তা প্রতিহত করার মানবিক অধিকার আমার আছে। এ অনুভূতি অনুভব করাটা কি দোষের? আমার আত্মরক্ষার অধিকার কিন্তু আমার আছে। ক্লিয়ার? আর একটা কথা বাদ গেছে, সেটি হলো প্রচারণা আমরা পিছিয়ে। সেটা আমাদের এই সিট রিঅ্যারেঞ্জমেন্টের কারণটা আপনাদের সামনে আমি বলেছি। এরপরে 6 ফুট লম্বা একজন ব্যক্তির কাছে যদি 5 ফুট 4 ইঞ্চি এলা দাঁড়ায়, তাহলে একটু খাটোই দেখায়। 5 ফুট 4 ইঞ্চি তো খাটো লোক না, খাটো নাকি? কিন্তু যে লম্বা 6 ফুট তার পাশে দাঁড়ালে তো খাটোই দেখায়। বাগেরহাট 3 এবং 4 নির্বাচনের প্র্যাকটিস 5-7 টার্ম থেকে চলে আসছে। আমরা 4 আসনে 2 বার এমপি হয়েছে জামাত ইসলামের মুফতি মাওলানা আব্দুস সত্তার সাহেব, গাজী শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক সাহেব রামপাল মোংলা একাধিকবার নির্বাচন করেছে। সেখানে একটা নির্বাচনী ইমেজ আগের থেকে তৈরি হয়ে আছে। বাগেরহাট 2 আসনে রাহাত তরুণদের আইকন, চাকরি নাই, সংসার নাই, তার দিনরাত 24 ঘন্টা এই একই কাজ। অতএব তার প্রচারের উচ্চতা দেখে যদি এই জামাত ইসলামীর জন্য কিছুটা হলেও অনুর্বর, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারির এই জমিনের কম্পেয়ার করতে গেলে একটু খাটোই মনে হবে। এটা বাস্তবতা। বর্তমান যুবক তরুণদের জয় জয়কার। অতএব সেখানে আমাদের মতো একটু বয়স্ক মানুষ, তারা একটু স্পেস কম পাবে, এটাও ন্যাচারাল। ফলে আমি এই 22টা ইউনিয়নের এমন কোন ইউনিয়ন নাই যেখানে একাধিকবার সফর করি নাই। তবে আমি আশাবাদী কোন এলাকায় একেবারে সেই মোল্লার বাজার, শুভদিয়ার কর্নার থেকে চিতলমারির শৈলদের খেয়াঘাট, আর এদিকে নগরকান্দি থেকে আপনি চলে যান আবার একেবারে লকপুরের শেষ সীমান্ত বটিকাটা উপজেলা, তাই না? এই যে বিশাল এরিয়া, এই বিশাল এরিয়ার যত জায়গায় গিয়েছি, আমার সামনে কেউ মুখ বেজার করেছে 2-1 ছাড়া। কারো একটু হাসতে কষ্ট হয়, আর কেউ সবসময় হাসতেই থাকে। আল্লাহ তাআলাই তো এই সব মানুষ বানাইছে নাকি? তো 2-1 হাসি দেখতে একটু কষ্ট হয়েছে, তার পরিমাণ খুবই নগণ্য। তবে একজন আলেম হিসাবে, এই লাইনের মানুষ হিসাবে কথাবার্তা শুনে আমি কোথাও মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততার অভাব দেখি নাই। প্রচারণায় আমরা পিছিয়ে থাকার অনেকগুলো যৌক্তিক কারণ আছে, এখন বাড়ানো দরকার। মাসুম সব কথা শুনেছ, প্রেস ক্লাবের মাধ্যমে আমাদের প্রচারণাটা কিভাবে বাড়ানো যায়। আমাদের কাছে কোনো গ্রুপ টুরুপ নাই, এই চিন্তা মাথায় রেখে সবাইকে সমান চোখে দেখে
কিভাবে আমরা আমাদের এই ভাইদের সহযোগিতা নিতে পারি, এটা ফকিরহাটের মানুষ হিসাবে, ফকিরহাটের লিডার হিসাবে এ দায়িত্ব মাওলানা তৈয়বুর রহমান ভাইয়ের এবং আমাদের আবুল আলা মাসুমের। তাদের পরে এই দায়িত্ব আমি অর্পণ করতে চাই। এ সময় তিনি আরো বলেন, তিনি নির্বাচিত হলে তার সংসদীয় আসনের 3 উপজেলা থেকে তিনি দুর্নীতি মুক্ত করবেন এবং সাংবাদিকদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তার এই সংসদীয় আসনকে উন্নতির শিখরে পৌঁছে দিবেন। দুর্নীতির ফোকটটাকে শুধু বন্ধ করা যায়, তাহলে জাকাত নেওয়ার মানুষ থাকবে না এই 3 উপজেলায়। শুধু দুর্নীতি মুক্ত যদি এই 3 উপজেলাকেও আমরা করতে পারি আর সঠিকভাবে এই 3 উপজেলার প্রশাসনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে স্বল্প বরাদ্দের মধ্যে অনেক কাজ করা সম্ভব। জাতীয় সংসদের সদস্য হতে চাই না। আল্লাহ তাআলা যেন জনগণের খেদমত করার মতো একটা পজিশনে নেয়, এইটা হলো আমার প্রত্যাশা। সেক্ষেত্রে সাংবাদিক বন্ধুরা হবে আমার সাথী। আমি এই কথা শেষ করতে চাই, সাংবাদিকরা হবে আমার পরামর্শদাতা। আমি একটা পরামর্শ পরিষদ গঠন করব। আমি একটা পরামর্শ পরিষদ 3 উপজেলায় গঠন করব। তাদের কাছে সবকিছু ওপেন থাকবে। সেই বিষয়ে পরামর্শ করে একমত হয়ে আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করব ইনশাআল্লাহ।